হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিজ উইংস। আবার তোমাদের সাথে দেখা হলো আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাতে আমরা একটু লং ড্রাইভে গেছিলাম। জাস্ট এর দুদিন আগেই আমাদের গ্রুপের সবাই নতুন বাইক কিনেছিল। তো নতুন বাইক কিনে নিয়ে প্রথমেই আগে একটু দূরে ঘুরতে না গেলে খুব একটা ভালো লাগে না। তো চলো, আমরা যেদিন ঘুরতে বেরোলাম সেদিনকে বাইরে ভীষণ ঠান্ডা ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, আশেপাশটা দেখো পুরো কুয়াশায় ঢাকা। আমরা একটু ভোর ভোরই বেরিয়েছিলাম, তো এবার সেজন্য ভীষণ ঠান্ডা লাগছিল সবারই। তো ফার্স্ট হল্ট আমরা বেশ কিছুটা যাওয়ার পরে কোলাঘাটে নিলাম, কারণ আর গাড়ি চালানো পসিবল হচ্ছিল না এত ঠান্ডার জন্য। এমনিতেও সামনেও কিছু দেখা যাচ্ছিল না, এতই কুয়াশা ছিল। তোমরা বুঝতেই পারছো যে ঠান্ডায় আমাদের সবারই অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। স্পেশালি হাতগুলো গ্লাভস পরা সত্ত্বেও কমপ্লিটলি জমে গিয়েছিল, এতটাই আমাদের ঠান্ডা লাগছিল। ভীষণ ঠান্ডা ছিল, জাস্ট মানে সেদিন খুবই ঠান্ডা ছিল। এই ফার্স্ট আমরা টুকাকে নিয়ে এত লং রাইড করছি। টুকা, মজা হচ্ছে? কতটা মজা হচ্ছে? জোরে বল, কেউ শুনতে পাচ্ছে না তো। কতটা মজা হচ্ছে? অনেক মজা হচ্ছে। ও একটু একটু এরকম দেখিয়ে দাও, একটু এরকম দেখিয়ে দাও। আমরা এই ফার্স্ট টুকাকে নিয়ে এত লং রাইডে যাচ্ছি, কি মজা! ও এই ঠান্ডার মধ্যে গরম গরম একটু কফি না হলে একদমই চলে না। তো আমরা সবাই প্রথমে কফি খেয়ে নিলাম, তারপরে এত সকালবেলা বেরিয়েছি, টুকারও খুব খিদে পেয়ে গেছিলো, তো ওর জন্য ম্যাগি অর্ডার করেছিলাম। তো ও ম্যাগি খাচ্ছিল, তার মাঝখানে আমরা কি খাবো সেটাও ডিসাইড করছিলাম। এই শীতের সকালে কিন্তু এভাবে লং ড্রাইভে বেরোতে খুব মজা লাগে। স্পেশালি যদি গ্রুপে সবাই একসাথে বেরোনো হয় তাহলে কিন্তু খুবই মজা লাগে। তো এরপরে সবাই ওখানে ধোসা অর্ডার করলো, আর আমার ম্যাগি খেতে ইচ্ছে করছিল, তো আমি ম্যাগি অর্ডার করলাম। খাবারগুলো সবকটাই খুব ভালো ছিল, তোমরাও কোনো সময় গেলে এখানে দাঁড়াতে পারো। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার বেরোলাম, কারণ এখনও অনেকটা রাস্তা যাওয়া বাকি আছে। তো চলো যেতে যেতে তোমাদের বলি যে আজকে আমরা যাচ্ছি কোথায়। আজকে আমরা যাচ্ছি পুরুষোত্তম বিচ বা লাল কাঁকড়ার বিচ, যেটা আমরা একদিনেই আবার রিটার্ন করব। আমরা ভোরবেলা 5টার সময় বেরিয়েছি, তো ওখানে মোটামুটি আমরা 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপরে সারাদিনটা আমরা ওখানেই ছিলাম। ওখানে আমরা কোথায় থেকেছি, আমরা রিসর্টে ছিলাম, কিন্তু ওখানে ক্যাম্প সাইডও রয়েছে, তোমরা চাইলে ক্যাম্পেও থাকতে পারো, সেগুলো ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো। তো এই যে যাওয়ার সময়ের যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর ছিল। তোমরা যখন পুরুষোত্তম বিচের কাছাকাছি পৌঁছাবে, দেখবে একটা রাস্তা দিয়ে যাবে, তার পাশ দিয়ে একটা নদী চলে যাচ্ছে। জাস্ট মানে ভিউটা খুবই সুন্দর ছিল, তোমাদের যেতে খুবই ভালো লাগবে। আর খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ওয়ান ডে ট্রিপ। তোমরা চাইলে পরে ওখানে একদম চলে যেতেই পারো, জায়গাটা খুবই সুন্দর জায়গা। ব্যস্ত জীবনে কাজের ফাঁকে একটা দিনের ছুটি পেলে এরকমভাবে ফ্রেন্ডসদের সাথে বা ফ্যামিলি নিয়ে তোমরা চলে যেতেই পারো এই পুরুষোত্তম বিচে। এখানে থাকার ব্যবস্থা বলতে একটি ক্যাম্প আছে, যেই ক্যাম্পে 4 বেলার খাওয়া সমেত একদিনের খরচ মাথা পিছু পড়বে 1750 টাকা করে। এছাড়া কিছু হোমস্টে রয়েছে, যেগুলো তুমি অনেক চিপ বাজেটে পেয়ে যাবে। হোমস্টেতে 400 টাকা থেকে রুমের শুরু, খাওয়া দাওয়াটা আলাদা। এছাড়া ওখানে একটা রিসর্ট রয়েছে, বেসিক্যালি আমরা যে রিসর্টটাতে ছিলাম ওখানে সেই একটাই রিসর্ট রয়েছে। রিসর্টে 3000 টাকা থেকে রুম শুরু। রিসর্টে নিজেদের রেস্টুরেন্ট আছে, আর এক একটা রুমে ওনারা 3 জন করে অ্যালাউ করেন। রিসর্টের ভেতরে কার পার্কিংয়েরও জায়গা রয়েছে, তোমরা যারা গাড়ি নিয়ে যাচ্ছ তাদের গাড়ি পার্ক করা নিয়ে কোনো সমস্যা হবে না। তো এত কথা বলতে বলতে দেখো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা এবার সি বিচের কাছাকাছি চলে এসেছি, ম্যাপে দেখাচ্ছে আর 10 মিনিটস মতো লাগবে আমাদের সি বিচ পর্যন্ত পৌঁছতে। তো আমরা তো সবাই ভীষণ এক্সাইটেড। আমরা টোটাল ওখানে 6 জন গেছিলাম, টুকাকে নিয়ে 7 জন ছিলাম। তো আমরা রিসর্টে 2টো রুম নিয়েছিলাম, আর রিসর্টের খাওয়া দাওয়াগুলো খুব ভালো ছিল, অ্যান্ড ওগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ছিল। তোমাদের সেই প্রাইজিং ডিটেলসগুলো আমি সব কিছুই ভিডিওতে আস্তে আস্তে দেখিয়ে দেবো। এখন চলো তোমাদের সি বিচটা দেখাই। দেখো আমি মার্ক করে দিয়েছি, সি বিচটা ওখানটাতেই আছে। তো তার আগে আমরা একবার ক্যাম্পটা ঘুরে নিই, চলো তোমাদের ক্যাম্পটা দেখিয়ে দিই যে ক্যাম্পটা কীরকম। তো এটাই হচ্ছে সেই ক্যাম্প, বে ইন।
তো আমরা ক্যাম্পে গিয়ে সমস্ত কিছু জিজ্ঞেস করার পরে আমাদের মনে হলো যে ক্যাম্পের থেকে আমাদের রিসর্টে থাকাটাই বেশি রিজনেবল হবে, আর ক্যাম্পের থেকে রিসর্টের মজাটাও একটু বেশি হবে, যেহেতু ওখানে পুল সাইডটা রয়েছে। তো টুকাও পুল সাইডেই মজা করবে বলে জেদ করছিল। তো আলটিমেট আমরা আর ক্যাম্পে থাকিনি, আমরা সে জায়গায় রিসর্টে ছিলাম। জনমানুষের কোলাহলহীন এই পুরুষোত্তম বিচটা খুবই সুন্দর লাগছিল। একটু ফাঁকা ছিল, কিন্তু তারপরেও এই যে কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। তো এইখানে আমরা সবাই খুবই মজা করেছিলাম বিচটাতে। যদিও আমাদের বিচে পৌঁছতে পৌঁছতে জোয়ারটা ফেরত যাওয়ার সময় হয়ে গেছিলো বলে জলটা একটু কমে গিয়েছিল, কিন্তু তারপরেও খুব মজা হয়েছিল আমাদের। তোমরা যদি চাও তোমরা বিচ সাইডে পিকনিক বা পার্টি করতে পারো, রিসর্টে বললে সেটা তারা বিচ সাইডে অ্যারেঞ্জ করে দেবে। তো বিচ থেকে ফেরত আসার পরে আমরা রিসর্টের সুইমিং পুলে আরও বেশ কিছুক্ষণ মজা করলাম। সুইমিং পুলে ওরা গান চালিয়ে দিয়েছিল, তার সাথে সুইমিং পুলে এই ওয়েভসগুলো চলছিল, যেটাতে ভীষণই মজা হচ্ছিল। স্পেশালি টুকা সুইমিং পুলে অনেক অনেক মজা করেছে, আর তার সাথে আমরা তো আছি, আমরাও অনেক মজা করেছি। চেঞ্জ করার পরে এবার লাঞ্চ করার পালা। আমরা রেস্টুরেন্টে বসে খাইনি, আমরা লাঞ্চটা রুমে নিয়েছিলাম। তো এখানে দামগুলো নর্মাল রিজনেবল ছিল, 200-250-র মধ্যে সব থালিগুলো ছিল। তো থালিতে বেসিক্যালি যেরকম থাকে 2 রকম তরকারি, ডাল, ভাজা, সবজি, সেগুলোই ছিল। আমরা মাছ মাংস মিলিয়েই নিয়েছিলাম। তো দেখো খাবারগুলো খুবই টেস্টি ছিল। লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, যেহেতু অনেকটা লং ড্রাইভ করে আমরা গেছি, আবার আমরা রাত্রেবেলায় রিটার্ন করব সেজন্য। তো এই সন্ধেবেলা ওঠার পরে দেখলাম রিসর্টের সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। ইভেন রিসর্টটা খুব সুন্দর দেখতে লাগছিল। ভাবলাম তোমাদের রিসর্টটা দেখানো হয়নি, চলো এবার রিসর্টটা তোমাদের একটু দেখিয়ে দিই। রিসর্টের রুম সার্ভিস খুব ভালো ছিল, রুমগুলো খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন রুম ছিল। আর আমাদের মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, তো ওনারা সেটা নিয়ে হেল্পও করেছিল, ওনারা যথেষ্ট হেল্পফুলও। চারপাশের এই নিশ্চিদ্র অন্ধকার আর এই ঝিঝি পোকার ডাককে পেছনে ফেলে রেখে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা রিসর্ট থেকে 7টা-7:30 নাগাদ চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের কলকাতায় ফেরার দিকে। তো চারপাশটা ভীষণ অন্ধকার, যেটা খুবই ভালো লাগছিল, একটা আলাদাই শান্তি ছিল চারপাশে। এর মাঝখান থেকেই আমাদের বাড়ি ফেরা শুরু। রিসর্ট থেকে বেরিয়ে বেশ কিছুটা এগিয়েই এই অন্ধকারের মধ্যে অল্প আলোয় টিমটিম করা ফুচকা দেখে আর আমরা কেউই লোভ সামলাতে পারলাম না। অলরেডি সন্ধে অনেকটাই হয়ে গেছিলো, সবারই খিদে পেয়েছিল, তার মধ্যে ফুচকা, তো আর তো থাকা যায় না, তাই দাঁড়িয়ে পড়লাম এখানে ফুচকা খেতে। এখানে ফুচকার দামটা শুনে সত্যিই খুব অবাক হয়েছিলাম, কারণ এখনও পর্যন্ত এইখানে 10 টাকায় 8টা ইভেন 9টা ফুচকাও এনারা দিয়ে দেন। আর এমন না যে এতগুলো ফুচকা দিচ্ছে মানে সেটা খেতে খারাপ, একদমই না। ফুচকাগুলো অসাধারণ খেতে ছিল। ফুচকাগুলো ওনারা ঘরেই তৈরি করেন, মানে ফুচকা যে পাপড়িগুলো হয় সেগুলো ওনারা নিজেরা ঘরে ভাজেন এবং বিক্রি করেন। তো ফুচকাগুলো খেতে জাস্ট অসাধারণ ছিল, মানে খুবই ভালো লেগেছিল খেতে। আর বিশ্বাস করো, যেখানে 10 টাকায় এখনও পর্যন্ত 8টা-9টা ফুচকা পাওয়া যায়, সেখানে আমরা 25-30 টাকার বেশি কেউ খেতে পারিনি, কারণ তাতেই আমাদের অলরেডি পেট ভরে গেছিলো। সন্ধ্যায় ফুচকা খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ আমাদের যেতে হবে এখনও অনেকটা রাস্তা। সন্ধ্যে 7:30টায় রিসর্ট থেকে বেরোনোর পরেও আমাদের বাড়ি পৌঁছতে প্রায় রাত 2:30 বেজে গেছিলো। তার কারণ ঠান্ডাও ছিল, কারণ ঠান্ডায় একটানা অনেকক্ষণ গাড়ি চালানো যাচ্ছিল না। আমাদের ফেরার সময় 4বার হল্ট নিতে হয়েছে। তোমরা আসার সময় রাস্তায় দেখতে পাবে অনেক ছোট ছোট ধাবা, চায়ের দোকান রয়েছে, যেগুলোতে তোমরা দাঁড়াতে পারো। আমি সেগুলোর ভিডিও দিইনি, কারণ সেটা তোমরা নিজেদের পছন্দ মতো দাঁড়াতে পারো। আমরা মাঝখানে প্রায় 1 ঘন্টার একটা ব্রেক নিয়েছিলাম কোলাঘাটে খাওয়া দাওয়া করার জন্য। তারপরে আবার আমরা রওনা দিই এবং 2:30-র সময় আমরা বাড়িতে পৌঁছই। এই ছিল আমাদের একদিনের যাতায়াত, একদিনেরও পুরো ঘোরা। তোমরাও এইরকম একটা একদিনের ছুটি কাটাতে পুরুষোত্তম বিচ যেতেই পারো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর পাশে থেকো, সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ।